জয় জয় শ্রী রাধে। রাধে রাধে বন্ধুরা। শ্রীমতী রাধা ঠাকুরানীর রাতুল চরণে এ দাসের অসংখ্য কোটি দণ্ডবত জ্ঞাপন করে আজকে শুরু করছি শুভ উৎপন্না একাদশী তিথির ব্রত মাহাত্ম্য। বন্ধুরা, আশা করি সবাই শ্রী রাধা ঠাকুরানীর কৃপায় সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ হরিবাসর তিথি, মাধব তিথি। ভক্তিজননী ভগবতী একাদশী সেই মাধবের অত্যন্ত প্রিয়। আর সেই একাদশীর যে ব্রত মাহাত্ম্য, সেই ব্রত মাহাত্ম্য আজ আমরা শ্রবণ করব। মহাজনগণ বলছেন কি যে একাদশী ভক্তি জননী। শাস্ত্র বলছে একাদশী ভক্তি জননী। আর এই ভক্তি জননীর সেই ভক্তি রসময়পূর্ণ সেই কৃপা ধন্যা, সেই কৃপা কণা কিভাবে আমরা প্রাপ্ত হব, কিভাবে আমরা সেই ভক্তি জননীর কাছ থেকে সেই ভক্তি, অহৈতুকী ভক্তি, শুদ্ধ ভক্তি, বিশুদ্ধ ভক্তি কিভাবে আমরা লাভ করব। তো শাস্ত্র বিভিন্নভাবে বর্ণনা করছে যে একাদশী তিথি কতটা গুরুত্বপূর্ণ। সপ্তম আচার্য ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। তিনি বর্ণনা করছেন, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে পড়ি। অর্থাৎ মাধবের অত্যন্ত প্রিয়তম তিথি এই একাদশী তিথি। আর এই একাদশী তিথি সাক্ষাৎ ভক্তি জননী ভগবতী দেবী। আপনারা সবাই জানেন যে প্রত্যেক মাসের শুক্লাপক্ষের এবং কৃষ্ণাপক্ষের একটি করে একাদশী তিথি রয়েছে। তো সেই শুক্লাপক্ষ কিংবা কৃষ্ণাপক্ষ দুই পক্ষেরই একাদশী তিথি যথাযথ মর্যাদার সহিত পালন করা উচিত। মহাজন বলছেন কি, আদরও করিলে যারে বিশুদ্ধা ভকতি পারে। অর্থাৎ এই একাদশী তিথি আদরের সহিত পালন করতে হবে, যার ফলে কি হবে, আমাদের বিশুদ্ধ ভক্তি বাড়বে, বিশুদ্ধ ভক্তি লাভ হবে এবং ভগবানের প্রতি প্রীতি বিধান হবে, ভগবানকে সন্তুষ্ট করতে হবে, সন্তুষ্টি বিধান হবে। তো সেই একাদশী তিথি আজ সমাগত। আর এটি অগ্রহায়ণ মাস চলছে, আপনারা জানেন। এই অগ্রহায়ণ মাসের যে একাদশী তিথি, সেই একাদশী তিথি সম্পর্কে মহাজন বললেন কি, অঘ্রাণেতে উৎপন্না মোক্ষদা কি পারো বন্যা। অর্থাৎ অঘ্রাণ মাসের দুইটি একাদশী, উৎপন্না এবং মোক্ষদা। তো আজ সেই উৎপন্না একাদশী তিথি আবির্ভূত হয়েছেন। তো সেই উৎপন্না একাদশী তিথি, সেই পুণ্যতম তিথি
সেই একাদশী মাধব তিথির আমরা ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। চলুন শ্রবণ করা যাক উৎপন্না একাদশী তিথির ব্রত মাহাত্ম্য। একবার শ্রী অর্জুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে জিজ্ঞেস করেছিলেন যে, হে জনার্দন, একাদশী তিথিতে উপবাস, নক্তভোজন অথবা দিবারাত্রির মধ্যে কেবলমাত্র একবার ভোজন করলে কি ফল লাভ হয়, তাহা কৃপাপূর্বক আমাকে বর্ণনা করুন। শ্রী ভগবান জনার্দন শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে বললেন, হে পার্থ, হে অর্জুন, শ্রবণ করো। পুরাকালে সত্যযুগে মূর নামে এক দানব ছিল, অদ্ভুত আকৃতি বিশিষ্ট। এই দানব ছিল কোপন স্বভাব সম্পন্ন আর দেবগণের ভীতিপ্রদ। সে ছিল ভয়ানক, আর সে যুদ্ধে সমস্ত দেবতাগণকে, এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাস্ত করে দিয়েছিল। আর সেই দেবালয়ে, সেই স্বর্গরাজ্যে তার অসুরদেরকে নিয়ে তিনি রাজত্ব করেছিলেন। আর এদিকে দেবতাগণ কি করলেন? স্বর্গ শূন্য হয়ে, দেবলোক শূন্য হয়ে মর্ত্যলোকে বিরাজ করছেন। আর এই সময় মর্ত্যলোক বিরাজ করতে করতে তারা কোথায় গেলেন? ইন্দ্র সহিত সেই দেবগণ দেবাদিদেব মহেশ্বরের নিকট চলে গেলেন। সেখানে মহেশ্বরকে সমস্ত কিছু দুঃখের কথা আনুপূর্বিক নিবেদন করলেন, এবং এই ঘটনা শোনার পরে দেবাদিদেব মহেশ্বর তিনি বললেন যে, শোনো ইন্দ্র, যেখানে শরণ্য জগন্নাথ গরুড়ধ্বজ নারায়ণ বিরাজ করছেন সেখানে গমন করো। তিনি আশ্রিতগণের ত্রাণকারী, নিশ্চয়ই তোমাদের রক্ষার কোনো উপায় করবে। তো মহাদেবের এই বাক্য শ্রবণ করে মহামতি ইন্দ্র দেবতাগণ সহ ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। আর সেখানে জলমধ্যে সুপ্ত গদাধরকে দর্শন করে কৃতাঞ্জলি পুটে তাঁরা স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজেদের দৈন্য ও দুঃখের কথা নিবেদন করলেন। আর এই ইন্দ্রবাক্য শ্রবণ করে নারায়ণ বললেন, শ্রী জনার্দন বললেন যে, হে ইন্দ্র, সেই মূর দানব কীরূপ, তাহার বল, বীর্য, শক্তি বা কী প্রকার, তা আমার কাছে সমস্ত বর্ণনা করো। ইন্দ্র বললেন যে, হে দেবেশ, পুরাকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমশালী অসুর ছিল। তাহারই পুত্র সেই মূর, অতীব বলশালী, ভীষণ উৎকট, দেবতাগণেরও ভীতি উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। এই মূর সকল দেবতাকে স্বর্গ হইতে বিতাড়িত করেছে এবং তার স্বজাতিদের মধ্যে কাকে বা রাজা, কাকে বা দিকপাল রূপে প্রতিষ্ঠা করে এই দেবলোক সম্পূর্ণরূপে অধিকার করে রয়েছে। তাহার যে প্রবল প্রতাপ, সেই প্রবল প্রতাপে আজকে দেবতাগণ মত্তে বিচরণ করছে। আর এই ইন্দ্রের বাক্য শ্রবণ করে জনার্দন নারায়ণ ক্রুদ্ধ হলেন, কোপ বিশিষ্ট হলেন। তিনি দেবগণ সহ সেই চন্দ্রাবতীপুরে গমন করলেন। সেই দৈত্যরাজ যখন নারায়ণকে দর্শন করলেন তখন পুনঃ পুনঃ গর্জন করিতে লাগিল। আর দেবতা অসুরের মধ্যে সংগ্রাম হলো, যুদ্ধ বাঁধল। সেই যুদ্ধে দেবগণ পরাজিত হয়ে গেলেন। আর সেই দেবগণ সেখান থেকে যুদ্ধ করতে করতে 10 দিক পলায়ন করে পালিয়ে গেলেন। আর সেই যুদ্ধক্ষেত্রে রইলেন কে? একমাত্র শ্রী নারায়ণ, শ্রী জনার্দন। আর তিনি একাকী যখন দানবকে দেখছেন, দানবকে বারবার করে হুঙ্কার ছাড়ছেন, দাঁড়াও দাঁড়াও। আর এই নারায়ণের সঙ্গে তারপরে চলল সেই মোর দানবের যুদ্ধ। আর এই যুদ্ধে শ্রী
ভগবানকেও পর্যন্ত সেই দানব পরাজিত করলেন। ভগবান অসুর পক্ষের যারা অসুরগণ ছিলেন তাদেরকে দিব্য বাণ দ্বারা নিহত করলেন, কিন্তু মূরকে কোনোভাবেই পরাস্ত করতে পারলেন না। তো এইভাবে যুদ্ধ হওয়ার পরে ভগবান কি করলেন, এই যুদ্ধ যখন পরাস্ত হলেন অস্ত্রযুদ্ধে, তখন তিনি বাহুযুদ্ধে পবিত্র হলেন। আর এই যুদ্ধ প্রায় সহস্র বৎসর যুগ ধরে চলেছিল। এই যে যুদ্ধ, এইরূপ দেব পরিমাণে সহস্র বৎসর যুদ্ধ চলল। তো তারপরেও যখন পরাজিত হলো না, তখন ভগবান শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকাশ্রমে গমন করলেন। আর সেই বদ্রিকাশ্রমে একদার বিশিষ্ট ১২ যোজন বিস্তৃত সিংহাবতী নামে একটি গুহা ছিল। আর সেই গুহার মধ্যে ভগবান শয়ন করলেন। আর সেই দৈত্য তো পশ্চাতে ধাবিত হতে ছিল। তো পশ্চাতে আস্তে আস্তে তিনি দেখলেন বিষ্ণু নিদ্রিত। সে তো আনন্দ পেল মনে মনে যে এইবার বিষ্ণু শয়ন করছেন, মানে আমাকে গোপন করে এখানে শয়ন করতে এসছেন, আমি একে অবশ্যই বধ করতে পারবো এইবার। তো দানব যখনই এই চিন্তা করতে থাকলেন, দানবের এই চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর হতে এক দীপ্তিমতী কন্যা উৎপন্ন হইল। এই কন্যা দিব্যাস্ত্র দ্বারা সুসজ্জিত, আর তিনি অসুরের সঙ্গে যুদ্ধে উদ্যত হলেন। এই কন্যাই হলেন উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশস্ত্রধারিণী ও বিষ্ণু তেজাংশ সম্ভূতা। তিনি মহাপরাক্রমশালিনী। আর এই দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সহিত তুমুল যুদ্ধ করলেন। তারপরে কিয়ৎকাল যুদ্ধের পরে দেবীর যে দিব্য তেজ, সেই তেজে অসুর ভস্মসাৎ হয়ে গেল। তারপর বিষ্ণুর জাগরণ ঘটল। আর বিষ্ণু জাগরিত হয়ে সেই ভস্মীভূত যে দানব, তাকে দর্শন করে বিস্ময়ে বিশিষ্ট হলেন। তিনি বিস্ময়ের সহিত বললেন কি যে, হে মহাপরাক্রান্তা উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয়। তখন সেই কন্যা বলিলেন যে, আমি একাদশী। আপনি যখন নিদ্রিত ছিলেন, এই মূর দানব আপনাকে হত্যা করতে এসেছিল, আর তা দেখে আমি তাকে বধ করলাম। তো আপনার অনুগ্রহেই আমি তাকে বধ করতে সমর্থ হয়েছি। এই বাক্য শ্রবণ করে ভগবান বললেন যে, আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিগণের অনন্ত বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোমত বর প্রার্থনা করো, তাহা দুর্লভ হলেও আমি তোমাকে প্রদান করব, এতে কোনো সংশয় নেই। তো একাদশী বললেন যে, হে ত্রিভুবনের জনার্দন, হে দেবেশ, আপনি ত্রিভুবনের মধ্যে সমস্ত তীর্থস্থানে আমার এরূপ বৈশিষ্ট্য স্থাপন হোক, যাতে আমি আপনার অনুগ্রহে সর্ববিঘ্ন নাশিনী সর্বাদায়িনী রূপে পরম পূজ্য হতে পারি। হে জনার্দন, আপনার প্রতি ভক্তিবশত যাহারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে, তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বরদান করুন। যে ব্যক্তি নিরম্ব উপবাস কিংবা নক্ত ও একভুক্ত রূপ ব্রত পালন করিবে, তার ধর্ম অর্থ মোক্ষ লাভ হবে, এই বরও প্রদান করুন আপনি। তো একাদশী এই বর চেয়ে নিলেন। তো এরপরে বিষ্ণু বললেন যে, হে কল্যাণী, তাই হবে, তোমার ব্রত পালনকারীর সমস্ত লাভ হবে, তুমি তার মনোবাসনা পূরণ করবে, এতে কোনো সংশয় নেই। তোমাকে আমার শক্তি বলিয়া মনে করি, সুতরাং তোমার ব্রতাচরণকারী সকলেই আমার পূজা করবে, আর এর ফলে মোক্ষ প্রাপ্ত হবে। তুমি হরিপ্রিয়া নামে বিখ্যাত হইবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরমাগতি দান, সর্বসিদ্ধীশ্বর প্রদান করতে সক্ষম হবে। বিষ্ণু এইরূপ সেই উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্নিহিত হয়ে গেলেন। সকল ব্রত পালনকারী দিবারাত্র ভক্তিপরায়ণ হইয়া এই উৎপন্না একাদশীর
উৎপত্তির কথা শ্রবণ করিবে। আর এই একাদশী যে বর্ণনা, এই মাহাত্ম্য, একাদশীর মাহাত্ম্য, এটি ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কথিত হইয়াছে। তো এইভাবে শ্রী উৎপন্না একাদশী তিথির আবির্ভাব হলো, এবং উৎপন্না একাদশী তিথি এইভাবে বিষ্ণুর থেকে বরপ্রাপ্ত হলেন। আর সেই বরপ্রাপ্ত হওয়ার পরে তিনি জগতে প্রসিদ্ধা হলেন। তো বলো বলো, উৎপন্না একাদশী তিথি কি জয়। জয় উৎপন্না একাদশী তিথি কি জয়। জয় মাধব তিথি কি জয়। ভক্তি জননী কি জয়। जय जय श्रीमती राधा ठाकुरानी की जय। जय परम दयाल श्री कृष्णचंद्र की जय। তো এভাবে উৎপন্না একাদশী আবির্ভূতা হলেন এবং জগৎকে মঙ্গল প্রদান করতে থাকলেন। তো আপনারা সবাই শ্রীহরির সান্নিধ্যে, শ্রী গুরু মঞ্জরীর সান্নিধ্যে সেই হরিবাসর ব্রত, সেই একাদশী ব্রত যথাযথভাবে পালন করুন এবং শ্রীমতী রাধা ঠাকুরানীর শ্রী রাতুল চরণের দাসানুদাসী হিসেবে নিযুক্ত হন, ভগবৎ সেবনমুখী হয়ে উঠুন। সবাই ভগবানের প্রীতিবিধানের উদ্দেশ্যে যথাবিধিপূর্বক একাদশী ব্রত পালন করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবার হরিভক্তি হোক, কৃষ্ণপদে মতি হোক। সবাই ভগবৎ সেবনমুখী হয়ে উঠুন। বলো রাধে, বলো রাধে, বলো জয় জয় শ্রী রাধে শ্যাম।